Hello students, welcome back to my YouTube channel Logos Bio. In our last video, we have discussed about classification of fungi. Now in this class, we will discuss about classification of plant kingdom. As we know that plants are the green in color, most of them. Few of the exceptional cases are there. So in case of plant kingdom, before going into the plant kingdom, we will discuss about in general characteristics on which the basis of classification is grown up. Now, as we know that plants do photosynthesis due to presence of chlorophyll. So chlorophyll is a basic structural unit. Okay. Now cell, what are the different cells? Cells here are known as plant cell. Obviously in case of plant, multicellularity can be observed there. And the cells have cell wall rather than cell membrane. Now chlorophyll, beside the presence of chlorophyll, there is a photosystem, photosystem 1 and photosystem 2. When we will discuss about the photosynthesis in details, there on we will know about the photosystem 1 and photosystem 2, okay, which are responsible for absorption of sunlight on the different ranges of light. So here in this class we will discuss about the classification of plant kingdom. In general, we know there are two types of plants are there, one depending on their habitat. Okay, মানে কোথায় বাস করছে তার উপর ভিত্তিতে আমরা উদ্ভিদদের দুটো ভাগে ভাগ করতে পারি। ওয়ান ইজ কল্ড অ্যাকোয়াটিক, অ্যানাদার ওয়ান ইজ কল্ড টেরিস্ট্রিয়াল। মানে জলে যারা থাকছে, যেসব উদ্ভিদ জলে থাকে তাদেরকে আমরা এক ভাগে ভাগ করতে পারি, এবং যারা স্থলে থাকে তাদেরকে আমরা আরেক ভাগে অর্থাৎ টেরিস্ট্রিয়াল গ্রুপে ফেলতে পারি। সো লেটস সি হাউ ইট লুকস লাইক প্ল্যান্ট কিংডম। ইন জেনারেল যদি আমরা প্ল্যান্ট কিংডমকে ক্লাসিফাই করি তাহলে কিন্তু আমরা দুটো ভাগে ক্লাসিফাই করতে পারি। একটাকে আমরা বলতে পারি অ্যাকোয়াটিক প্ল্যান্টস, aquatic, and another one is terrestrial, অর্থাৎ যারা স্থলে থাকে তাদেরকে আমরা টেরিস্ট্রিয়াল বলবো, এবং যারা জলে থাকে তাদেরকে আমরা অ্যাকোয়াটিক বলবো। এবার এই অ্যাকোয়াটিক প্ল্যান্টদের আন্ডারে যারা পড়বে তারা কি কি হতে পারে? বিভিন্ন ধরনের অ্যাকোয়াটিক প্ল্যান্ট হতে পারে। যেমন ধরো মূলত যেগুলো হতে পারে আমরা ক্লাসিফাই করে নেব অ্যাকোয়াটিক প্ল্যান্টগুলোকে। মেইনলি এর মধ্যে পড়বে অ্যালগি, বাংলায় যাকে বলে শৈবাল, বাংলায় এদের আমরা বলে থাকি শৈবাল। তো এই অ্যালগিগুলো কিন্তু অ্যাকোয়াটিক প্ল্যান্টের মধ্যে পড়ে যাবে। এবার শৈবালের বিভিন্ন ধরনের প্রকারভেদ রয়েছে, বিভিন্ন টাইপস অফ অ্যালগি আর প্রেজেন্ট দেয়ার, ডিফারেন্ট টাইপস অফ অ্যালগি আর প্রেজেন্ট দেয়ার। হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস? নাও লেটস সি। গ্রিন অ্যালগি, thereafter brown algae, and then the red algae. These are the different types of algae present in our living world. Now what are the terrestrial plant? Terrestrial plant will be classified on the basis of presence of vascular tissue, অর্থাৎ সংবহন কলা যে রয়েছে উদ্ভিদদের, ভাস্কুলার টিস্যু, মানে অ্যাকোয়াটিক প্ল্যান্টগুলো জলে থাকে। মূলত কারা এরা? শৈবাল বা অ্যালগি। এবং অ্যালগি কত ধরনের হয় এখানে কিন্তু আমরা টাইপসগুলো দেখে নিলাম, গ্রিন অ্যালগি, ব্রাউন অ্যালগি, রেড অ্যালগি। এদের প্রত্যেকের প্রচুর পরিমাণে উদাহরণ রয়েছে, যেগুলো সম্পর্কে আমরা বিস্তারিতভাবে যখন অ্যালগির ক্লাসিফিকেশন পড়বো তখন কিন্তু আমরা জেনে নেবো। এখন কিন্তু আমরা প্ল্যান্টের ইন জেনারেল ক্লাসিফিকেশন দেখছি। এবার টেরিস্ট্রিয়াল প্ল্যান্ট যারা রয়েছে এদেরকে কিন্তু আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি, এবং এই ভাগ করার যে ক্যাটাগরাইজেশন যে প্রসেসটা সেটা ডিপেন্ড করবে ভাস্কুলার বান্ডেল এর মধ্যে যে কোষগুলো থাকে, অর্থাৎ জাইলেম এবং ফ্লোয়েম, অর্থাৎ সংবহন কোষ বা সংবহন কলা যাকে আমরা বলবো। তো টেরিস্ট্রিয়াল প্ল্যান্টের ক্লাসিফিকেশন কিসের ভিত্তিতে করব আমরা? সেটা আমরা কিন্তু করব ভাস্কুলার টিস্যু। এই ভাস্কুলার টিস্যু হচ্ছে বাংলায় যাকে বলে সংবহন কলা, সংবহন কলা। তো
এর উপর বেস করে কিন্তু আমরা টেরেস্ট্রিয়াল প্ল্যান্টকে ভাগ করব। সংবহন কলা মূলত যেটা হয় আমরা জানি, সংবহন কলাগুলোকে দুভাগে ভাগ করতে পারি আমরা। একটাকে আমরা বলি জাইলেম, আর একটাকে আমরা বলি ফ্লোয়েম। বাংলায় জাইলেম এবং ফ্লোয়েম। আমরা জানি জাইলেম হচ্ছে এক বিশেষ ধরনের উদ্ভিদ কলা, যার কাজ হচ্ছে মাটি থেকে জল শোষণ করে পাতায় পৌঁছে দেওয়া, এবং ফ্লোয়েমের কাজ আমরা জানি যে পাতায় উৎপন্ন খাদ্য, স্টার্চ জাতীয় যে খাদ্য পাতায় তৈরি হলো সালোক সংশ্লেষের ফলে, সেই খাদ্যকে কিন্তু পাতা এবং শরীরের অর্থাৎ উদ্ভিদের বিভিন্ন অংশে, কাণ্ড, মূল সমস্ত জায়গায় ছড়িয়ে দেওয়া। তাহলে এই যে ভাস্কুলার বা সংবহন টিস্যু, তার ভিত্তিতে কিন্তু আমরা প্ল্যান্টকে দুভাগে ভাগ করতে পারি। যেখানে জাইলেম এবং ফ্লোয়েম আছে এক ধরনের ভাস্কুলার টিস্যু, এবং জাইলেম এবং ফ্লোয়েম নেই আর এক ধরনের ভাস্কুলার টিস্যু। তো প্রথমে আমরা দেখে নেব যে জাইলেম এবং ফ্লোয়েম, এটাকে আমরা এখান থেকে ভাগ করছি। টেরেস্ট্রিয়াল প্ল্যান্ট দু রকমের হতে পারে, একটা হচ্ছে জাইলেম আর ফ্লোয়েম যখন অ্যাবসেন্ট থাকবে অর্থাৎ অনুপস্থিত থাকবে, ওকে, তখন কি কি ধরনের প্ল্যান্ট হতে পারে। জাইলেম এবং ফ্লোয়েম যখন অনুপস্থিত থাকবে তখন কিন্তু আমরা প্ল্যান্টটাকে বলবো ব্রায়োফাইটস। ব্রায়োফাইটস, এই ব্রায়োফাইটসের একটা বিশেষ পরিচিতি রয়েছে। একে কিন্তু অ্যাম্ফিবিয়ানস অফ দ্য প্ল্যান্ট কিংডম বলা হয়, উভচর। অর্থাৎ উভচর কথাটা আমরা অ্যানিম্যাল ক্লাসিফিকেশন বা অ্যানিম্যাল কিংডমের ক্ষেত্রে তখন আমরা জানবো বিশেষভাবে, কিন্তু এখানেও আমরা দেখব যে ব্রায়োফাইটসকে কিন্তু বলা হয় অ্যাম্ফিবিয়ানস অফ দ্য প্ল্যান্ট কিংডম। কেন বলা হয়? কারণ এদের জীবনচক্রের, দ্যাট মিনস দ্য few parts of their life cycle is on land, okay, and sexual part or the reproduction part depends on water. অর্থাৎ জল এবং স্থল উভয় জায়গাতেই কিন্তু এর বিচরণ রয়েছে, তার জন্য এই ব্রায়োফাইটস গুলোকে বলা হয় উভচর, উদ্ভিদের মধ্যে উভচর। ঠিক আছে, তো এই ব্রায়োফাইটস গুলো কিন্তু হয়ে গেল টেরেস্ট্রিয়াল প্ল্যান্টের একটা ভাগ, যেখানে কিন্তু জাইলেম এবং ফ্লোয়েম দেখা যাবে না। এই ব্রায়োফাইটস এর উদাহরণের মধ্যে কি কি রয়েছে? এদের মধ্যে রয়েছে মসেস, বিভিন্ন ধরনের মস বলে, মসেস অ্যান্ড লিভারওয়ার্টস। মসেস এবং লিভারওয়ার্টস সম্পর্কে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। এদের প্রত্যেকের ইকোনমিক্যাল ভ্যালু রয়েছে। ব্রায়োফাইটস গুলো যারা রয়েছে তাদের কিন্তু প্রচুর পরিমাণে ইকোনমিক্যাল ভ্যালু রয়েছে। মূলত এগুলো হিল রিজিয়নে বেশি করে পাওয়া যায়, মসেস এবং লিভারওয়ার্টস। মসেসকে বলা হয় এরা বায়োলজিক্যাল সাকসেশন এ প্রচুর পরিমাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লিভারওয়ার্টস এর অনেক ভূমিকা রয়েছে, এরা কিন্তু ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। যকৃৎ এবং আমাদের যে ইন্টেস্টাইন রয়েছে তার কিন্তু বিভিন্ন ধরনের রোগ এবং বিশেষ করে এক বিশেষ ধরনের ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু লিভারওয়ার্টস গুলো ব্যবহার করা হয়। এবার চলে আসি আমরা জাইলেম এবং ফ্লোয়েম প্রেজেন্ট থাকবে এরকম টেরেস্ট্রিয়াল প্ল্যান্ট গুলোকে আমরা কি বলবো? যেখানে জাইলেম এবং ফ্লোয়েম, জাইলেম and phloem will be present, xylem and phloem is present there, they will be called as pteridophytes. They will be called as pteridophytes. So basically pteridophytes যেমন আমরা বলতে পারি, আবার আরো একটা ভাগ আমরা বলতে পারি। তো জাইলেম এবং ফ্লোয়েম যখন প্রেজেন্ট থাকবে যে ধরনের টেরেস্ট্রিয়াল প্ল্যান্ট, সেটাকে কিন্তু আমরা টেরিডোফাইটস যেমন একটা ভাগ করতে পারি, তেমনি আরো একটা ভাগে ভাগ করতে পারি। তো আমরা এখানে টেরিডোফাইটসই ভাগ করে নেব। thereafter টেরিডোফাইটস বিস্তারিতভাবে এটা সম্পর্কে আমরা পরবর্তীতে আলোচনা করব। টেরিডোফাইটস কে বলা হয় ফার্স্ট ল্যান্ড প্ল্যান্ট, ওকে, যার মধ্যে টিস্যু প্রেজেন্ট থাকবে, যার রুট, লিভস এবং স্টেম পার্টকে আলাদা করে ডিফারেন্সিয়েট করা যেতে পারে। টেরিডোফাইটস এটা ইভলিউশনারি সিগনিফিকেন্স অর্থাৎ ফাইলোজেনেটিক রিলেশনশিপ যে কনস্ট্রাক্ট করে, সেক্ষেত্রে কিন্তু টেরিডোফাইটস এর প্রচুর ভূমিকা রয়েছে। এরাই প্রথম
ল্যান্ডে থাকে, কারণ ব্রায়োফাইটসকে তো অ্যাম্ফিবিয়ান বলা হচ্ছে, তাহলে এখানে কিছু কন্ট্রাডিকশন রয়েছে। কিন্তু টেরিডোফাইটস ইজ দ্য ফার্স্ট প্ল্যান্ট হুইচ হ্যাভ রুট, লিভ অ্যান্ড স্টেম। কিন্তু ব্রায়োফাইটসদের কিন্তু রুট, লিভ, স্টেমকে আলাদা করে চেনা যায় না। তো টেরিডোফাইটসের উদাহরণ কি আমরা জানি, ফার্ন বা ঢেঁকি শাক, যেটাকে আমরা বাংলায় বলি, ফার্নগুলোকে কিন্তু টেরিডোফাইটস বলা হয়। সো এইভাবে ইন জেনারেল একটা ক্লাসিফিকেশন আমরা করতে পারি। এছাড়াও এই যে জাইলেম এবং ফ্লোয়েম আছে, এটাকে টেরিডোফাইটসে ভাগ করলাম, এটাকে কিন্তু আরো একটা ভাগে ভাগ করা যায়। মানে এই টেরিডোফাইটস এটা একটা ভাগ, এটা কিসের ভিত্তিতে ভাগ হলো সেটা আমরা বলে দিই, স্পোর ফর্মেশন। স্পোর মানে এর কিন্তু টিস্যু থাকে না, মানে সরি, জাইলেম এবং ফ্লোয়েম টিস্যু থাকার পাশাপাশি এরা কিন্তু রেণু উৎপাদনের মাধ্যমে প্রজনন বা রিপ্রোডাকশন করে থাকে। তো স্পোর ফর্মেশনের ভিত্তিতে কিন্তু এটা টেরিডোফাইট হলো। এবার জাইলেম এবং ফ্লোয়েম আছে, স্পোর ফর্মেশন হচ্ছে, টেরিডোফাইট। জাইলেম এবং ফ্লোয়েম আছে, স্পোর ফর্মেশন হচ্ছে না, তখন সেটাকে আমরা বলবো সিড ফর্মেশন, বা এটাকে যখন আমরা বলছি স্পারমাটোফাইট, সরি এটা টেরিডোফাইট হয়ে গেল। ওকে, এর পরেরটা কিন্তু হবে স্পারমাটোফাইট। টেরিডোফাইট যেমন একটা ভাগ, তেমনি জাইলেম এবং ফ্লোয়েমের মাঝখানে এটাকে আমরা এইভাবে লিখে নেব, টেরিডোফাইটস হয়ে গেল। এবার কিন্তু স্পারমাটোফাইট। স্পারমাটোফাইট। স্পারমাটোফাইট গুলোকে আবার কতগুলো ভাগে ভাগ করা যায়, যেমন জিমনোস্পার্ম, আরেকটি হলো অ্যাঞ্জিওস্পার্ম। আচ্ছা, জিমনোস্পার্ম কি আর অ্যাঞ্জিওস্পার্ম কি সেটা আমরা দেখে নেব। জিমনোস্পার্ম হচ্ছে এমন কিছু প্ল্যান্ট যাদের জাইলেম এবং ফ্লোয়েম আছে, কিন্তু সেই সঙ্গে সিড প্রোডাকশন হয়। ওখানে স্পোর ফর্মেশন হয়েছিল টেরিডোফাইটসের ক্ষেত্রে, টেরিডোফাইটা বলা হতো, এখানে স্পারমাটোফাইট বলা হয়। কারণ কি, এখানে স্পার্ম তৈরি হয় এবং সেই স্পার্ম এবং ওভাম ফার্টিলাইজ করে জাইগট তৈরি করে, এবং সেই জাইগট পরবর্তীতে কি হয়, ফ্রুট তৈরি করে, এবং ফ্রুট থেকে সিড তৈরি হয়। অর্থাৎ সিড ফর্মেশন এখানে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তো সিড ফর্মেশনের উপর বেস করে কিন্তু টেরিস্ট্রিয়াল প্ল্যান্টগুলো দু রকমের হতে পারে, একটা টেরিডোফাইট, একটা স্পারমাটোফাইট। সরি, সিড ফর্মেশনের উপর বেস করে দু রকম হয়, একটা হচ্ছে জিমনোস্পার্ম এবং অ্যাঞ্জিওস্পার্ম। স্পোর ফর্মেশনের জন্য টেরিডোফাইটা এবং সিড ফর্মেশনের জন্য স্পারমাটোফাইটা। Spermatophytes are again divided into two categories. One is called gymnosperm, another one is called angiosperm. Now gymnosperm কাদের বলবো আমরা, যেসব প্ল্যান্টের যে সিডটা তৈরি হবে সেটা কিন্তু নেকেড হবে, অর্থাৎ ফলের বাইরের দিকে থাকবে, সেটাকে আমরা জিমনোস্পার্ম বলবো। নেকেড সিড যা দেখা যাবে, নেকেড সিড, এই সিডটা বাইরের দিকে থাকবে। আর অ্যাঞ্জিওস্পার্ম কাদের বলবো, যাদের সিড এনক্লোজড উইথিন দ্য ফ্রুট, সিড এনক্লোজ থাকবে, ভেতরের দিকে থাকবে, seed will be enclosed inside the fruit. Okay, so this is the in general classification. Okay, now angiosperm, এই যে angiosperm আছে, এই angiosperm কে যদি আমরা এখানে লিখি, এখানে জায়গা নেই আমার, তো angiosperm এর সিড প্রোডাকশন হয়, সিডের আবার কটিলেডন থাকে। ওকে, মানে বীজ পত্র, সিড বাংলায় আমরা যাকে বলি বীজ, এবং সেই বীজের পত্র থাকে। যেমন ধরো তোমরা ছোলা খেয়েছো, ছোলাকে যদি আমরা ভাগ করি তাহলে এখানে কিন্তু আমরা দুটো দেখতে পারবো। তো ছোলার এটা একটা বীজ এবং বীজের এটা দুটো বীজপত্র। ইফ ইট ইজ a seed, then these are the cotyledon of seed. Cotyledon of seed. Cotyledon মানে বীজপত্র, বীজপত্র। সিড মানে আমরা জানি বীজ। ওকে, সুইট পির ক্ষেত্রে আমরা জানি এখানে দুটো ভাগে ভাগ হয়ে যায়, এটা একটা সিড এবং এর দুটো পত্র বা কটিলেডন। তো এই কটিলেডনের উপর বেস করে কিন্তু আবার অ্যাঞ্জিওস্পার্ম গুলোকে দুভাগে ভাগ করা যায়। অ্যাঞ্জিওস্পার্ম যেমন সিডের ব্যাপারটা উঠে আসলো, যে সিড হয়, তৈরি হয় বলে দু রকমের হয়, জিমনোস্পার্ম এবং অ্যাঞ্জিওস্পার্ম। তো অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে সিড হয়, অ্যাট দ্য সেম টাইম ফুল তৈরি হয়। তো অ্যাঞ্জিওস্পার্মকে কিন্তু ফ্লাওয়ারিং প্ল্যান্টসও বলা হয়। জিমনোস্পার্মের ক্ষেত্রে ফ্রুট, যে ফ্লাওয়ার এবং সিড বা ফ্রুট, সেটা কিন্তু ডিফারেন্সিয়েট করা খুব কঠিন হয়ে দাঁড়ায়। তো সেই জন্য এদেরকে নেকেড সিড এদের দেখা যায়।
ওকে, ব্যক্তবীজী বলে এদের। জিমনোস্পার্মকে বাংলায় বলে ব্যক্তবীজী এবং অ্যাঞ্জিওস্পার্মকে বাংলায় বলে গুপ্তবীজী, মানে বীজটা গুপ্ত অবস্থায় থাকে। এবার এই অ্যাঞ্জিওস্পার্ম এর কিন্তু আরেকটা নাম হচ্ছে ফ্লাওয়ারিং প্ল্যান্ট। তো অ্যাঞ্জিওস্পার্ম গুলোকে আবার দুভাবে ভাগ করা যায়, এখানে জায়গা নেই তাই আমি এখানে দেখিয়ে দিচ্ছি। অ্যাঞ্জিওস্পার্ম কিরকম ভাগ? দুটো ভাগ, একটাকে বলছে মনোকট, আরেকটাকে বলবো আমরা ডাইকট। অর্থাৎ একটি মাত্র বীজপত্র থাকে তাকে মনোকট, এবং দুটি বীজপত্র থাকলে সেটা ডাইকট। মনোকটের উদাহরণ তোমরা জানো, ধান গাছ বা প্যাডি প্ল্যান্ট, ধান বা প্যাডি প্ল্যান্ট একটি মনোকটিলেডোনাস সিড ফর্মিং অ্যাঞ্জিওস্পার্ম। আর ডাইকটের প্রচুর উদাহরণ রয়েছে, ম্যাঙ্গো, ওকে, thereafter so many fruits, so many plants are there, okay, which cucumber, ওকে। তো আমি এতগুলো লিখছি না, এখানে কিন্তু দুটো উদাহরণ আমরা দিচ্ছি, পরবর্তীতে আমরা মনোকট এবং ডাইকট নিয়ে আলোচনা করব। সো দিস ইজ দ্য ইন জেনারেল ক্লাসিফিকেশন। এবার একটা টেকনিক্যাল ক্লাসিফিকেশন সম্পর্কে আমরা পড়বো। একই রকম জিনিসগুলো ইনক্লুডেড থাকবে, কিন্তু জাস্ট দুটো টার্ম আলাদা আলাদা পড়বো আমরা। কি ধরনের টার্ম? প্রাচীন কিছু টার্ম আমরা পড়বো এখানে। অ্যানশিয়েন্ট টার্মস উইল বি ইউজড হিয়ার। ওয়ান ইজ কল্ড ক্রিপ্টোগ্রামস। প্ল্যান্ট কিংডম কি? একই রকম ভাগ, সব একই জিনিসগুলো থাকবে, কিন্তু দুটো নাম আলাদা ভাগ করবো। ক্রিপ্টোগ্রামস, আরেকটা হচ্ছে ফেনেরোগ্রামস। ক্রিপ্টোগ্রামস এবং ফেনেরোগ্রামস সম্পর্কে প্রথমে একটু জেনে নিতে হবে। ক্রিপ্টো কথাটার অর্থ কি, গ্যামস কথাটার অর্থ কি, ফেনেরো কথার অর্থ কি, গ্যামস কথার অর্থ কি। তো একটা গ্রিক শব্দ, প্রাচীন একটা গ্রিক শব্দ, ক্রিপ্টস থেকে ক্রিপ্টো এসছে। তো এই ক্রিপ্টো কথাটার মানে হচ্ছে, ক্রিপ্টো মিনস হিডেন, অর্থাৎ লুকোনো। ক্রিপ্টো কথাটার মানে হলো হিডেন, মানে লুকোনো। আর গেমস কথাটা এসছে গ্যামোস থেকে, মানে ম্যারেজ, ওকে। অর্থাৎ লুকোনো যাদের বিবাহ, গুপ্ত বিবাহ। এখানে বিবাহ তো হবে না, এদের ক্ষেত্রে যেহেতু এরা প্ল্যান্ট, এদেরকে আমরা তখন সেটাকে রিপ্রোডাকশনের সাথে কনসিডার করব। তো যাদের রিপ্রোডাকশন হিডেন হবে, লুকানো হবে, যাদের রিপ্রোডাকশন আমরা দেখতে পারবো না বা সচরাচর দেখা যায় না, সেই সব উদ্ভিদকে কিন্তু আমরা ক্রিপ্টোগ্যামস বলবো, ওকে। আর ফেনেরোগ্যামটা যেটা ওপেন, যেটা দেখা যায়, তাদেরকে কিন্তু আমরা ফেনেরোগ্যামস বলবো, ওকে। তো ক্রিপ্টোগ্যামস আর ফেনেরোগ্যামসে আমরা কিন্তু প্ল্যান্ট কিংডমকে এইভাবেও ক্লাসিফাই করতে পারি, যে হিডেন যাদের রিপ্রোডাকশন দেখা যায়, এদের হিডেন লুকোনো প্রজনন রিপ্রোডাকশন, আর এটা ওপেন রিপ্রোডাকশন, ঠিক আছে। এবার ক্রিপ্টোগ্যামসের আন্ডারে কারা পড়বে সেটা আমরা একটু দেখে নেব। ক্রিপ্টোগ্যামসের আন্ডারে পড়বে থ্যালোফাইটস, মানে অ্যালগিগুলো যাদের থ্যালাস লাইক স্ট্রাকচার থাকবে, এদেরকে থ্যালোফাইটসও বলে। থ্যালোফাইটস, ব্রায়োফাইটস এবং টেরিডোফাইটস, এগুলো কিন্তু ক্রিপ্টোগ্যামসের আন্ডারে চলে আসবে। থ্যালোফাইট, ব্রায়োফাইট এবং টেরিডোফাইট সম্পর্কে আমরা বিস্তারিতভাবে পরবর্তী ক্লাসগুলোতে, পরবর্তী নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব। ফেনেরোগ্যামসের আন্ডারে কারা আসবে খুব সহজেই তোমরা বুঝতে পারছো, যাদের সিড ফর্মেশন হবে, যাদের ফ্লাওয়ার ফর্মেশন হবে এবং রিপ্রোডাকশনটা ওপেন হবে, মানে প্রেজেন্স অফ ইনসেক্টস, যাদের ইনসেক্টসের প্রেজেন্টের উপর যে রিপ্রোডাকশনগুলো হবে, সেগুলো কিন্তু ফেনেরোগ্যামসের আন্ডারে চলে আসবে। সুতরাং তোমরা বুঝতেই পারছো, এখানে চলে আসবে বোথ জিমনোস্পার্ম অ্যান্ড অ্যাঞ্জিওস্পার্ম। অ্যাঞ্জিওস্পার্মগুলোর আবার ভাগ রয়েছে, তোমরা জানো,
সেটাও আমরা লিখে নেব মনোকট এবং ডাইকট। Okay, so this is all about the classification of plant kingdom. In the next video we will discuss about the classification of algae, that means thallophyte, classification of bryophytes, এর আন্ডারে thallophytes এর আন্ডারে algae গুলো পড়ে তোমরা জানো, green algae, brown algae, red algae. ওকে, bryophytes এর আন্ডারে কি পড়ে আমরা দেখলাম, mosses and liverworts, pteridophytes এর আন্ডারে পড়ে হচ্ছে ফার্নস, বেশিরভাগ ফার্ন জাতীয় উদ্ভিদগুলো পড়ে। এবং তার আরো কিছু উদাহরণ রয়েছে, জিমনোস্পার্মের আন্ডারে নেকেড যা সিড প্রোডাকশন করে, যেমন পাইনাস, সাইকাস, এইসব উদ্ভিদ। অ্যাঞ্জিওস্পার্মের যারা ফ্লাওয়ারিং প্ল্যান্ট এবং যাদের সিডটা এনক্লোজ থাকে ফ্রুটের মধ্যে, সেই সব উদ্ভিদ। এবং এর আবার দুটো ভাগ রয়েছে, মনোকট এবং ডাইকট। ওকে।